মহাকবি কালিদাস, যিনি অভিজ্ঞানম শকুন্তলার মতো অনেক মহাকাব্য রচনা করেছেন, যিনি বিক্রমাদিত্য চন্দ্রগুপ্তের রাজসভা অলঙ্কৃত করেছেন। তিনি কি প্রথম থেকেই মহাকবি ছিলেন? এত বিদ্বান ছিলেন? কথিত আছে কালিদাস যেই ডালে বসতেন সেই ডালটাই কাটতেন। তার এটুকু জ্ঞান থাকতো না যে সেই ডালটা কাটলে তিনিও মাটিতে পড়ে যাবেন। তিনি কিভাবে কাব্য সাধনা করেছিলেন? কালিদাস এক বিদুষী মহিলাকে বিবাহ করেছিলেন। তবে বিবাহের রাত্রেই সেই মহিলা কালিদাসের বোকামির কথা জানতে পারেন এবং পরের দিন সকালেই তিনি পালিয়ে যান। বোকা হলেও এই ঘটনায় কালিদাস অনেক অপমানিত বোধ করেন। এরপরে তিনি মা কালীর সাধনা করেন। এরপর মা কালীর আশীর্বাদ পেয়ে তিনি কাব্য সাধনা শুরু করেন এবং জগৎবিখ্যাত মহাকবি হিসাবে পরিচিত হন। বহু অমর মহাকাব্য তিনি রচনা করেন। এমনকি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নবরত্ন রাজসভায় কালিদাস অন্যতম রত্ন হিসাবে সম্মান পান। অর্থাৎ কালিদাস থেকে আমরা এই শিক্ষা পাই যে ধৈর্য আর সংযম থাকলে সব কিছু করা যায়। একজন বোকা মানুষও মহাকবি হতে পারেন। এমনও হয় শুরু থেকেই অনেকে প্রতিষ্ঠা পায়, অর্থাৎ নাম যশ খ্যাতি শুরু থেকেই পেয়ে থাকে অনেকে। আবার অনেকে ঘাত প্রতিঘাত পাওয়ার পর প্রতিষ্ঠা পায়। আমরা চাইলে সব কিছু করতে পারি। শুরু করার নির্দিষ্ট কোনো সময় থাকে না। ধৈর্য আর সংযম থাকলে জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে, যে কোনো সময় থেকেই সব কিছু পুনরায় নতুন করে শুরু করা যায়।